কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বধূ মিছাই করো আস, নদী ধারে চাষে বধূ মিছাই করো আস। ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বধূ মিছাই করো আস। ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। গরমে কাজের মধ্যেই একদিনের ছুটিতে চলে গেছিলাম বরাকর। আসলে যার জন্য যাওয়া তার নাম না বললেই নয়, আমাদের খুব কাছের সুদীপা, সুমনদা ও ছোট্ট শিবাঙ্গীর আমন্ত্রণে। অনেকেই ভাবছেন এই গরমে বরাকর কেন, কেউ ঘুরতে যায় নাকি? তবে বিশ্বাস করুন, না গেলে সত্যি আমরা মানে আমি ও সুবিধি জানতামই না যে মন ভালো করার জন্য ঘরের কাছে এত ভালো একটি জায়গা আছে। বরাকর স্টেশন থেকে আমরা অটো নিয়ে প্রথমেই চলে গেছিলাম বরাকর শ্মশান সংলগ্ন মন্দিরে। এত শান্ত নিরিবিলি মন্দির প্রবেশ করে মন ভালো হয়ে যায়। বেশ কিছু দেবদেবী এখানে পুজো করে। ঠিক পাশেই বয়ে চলেছে বরাকর নদ। মন্দির থেকে বেরিয়েই আমরা বরাকর ব্রিজ থেকে উপভোগ করলাম অপরূপ দৃশ্য। সেখান থেকে আমরা চলে গেছিলাম পাঞ্চেত। চারদিকে পাখির ডাক, মিষ্টি ঠান্ডা বাতাস ও সবুজের সমারোহ সবাইকে মুগ্ধ করবেই। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, চালুর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়। দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামাই, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। পিছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পিছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিন দিন বাড়ছে তোমার চুলের বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারানা কাল সারানা পাই যে দর্শন।
পাঞ্চেত হয়ে আমাদের অটো চালক নিয়ে চললেন মাইথনে। বাংলা হয়ে ঝাড়খণ্ডে মাইথন বাঙালির কাছে একটি অতি পরিচিত নাম। মাইথনে রয়েছে প্রচুর খাবার দোকান, আপনারা চাইলে এখানে দুপুরের খাবার খেয়ে নিতেই পারেন। খাওয়ার পর আমরা জলের ধারে একটু সময় কাটিয়ে চললাম বাঁধের ওপরে একটু হেঁটে আসতে। ওপরে কিন্তু ফটো তোলা নিষেধ। বলে রাখি, মাইথনে মোটরবোট করে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা আছে, যদিও তার খরচ যথেষ্টই বেশি আমার মনে হয়েছে, তাই আমরা আর চড়িনি। মাইথন হয়ে আমরা চলে গেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরে মাকে দর্শন করতে। সকলের বিশ্বাস, মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা তার আশা পূরণ করেন। মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বরাকর স্টেশনে ফিরে গেছিলাম। বিকেলের ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে আমরা বাড়ির পথে রওনা হলাম। প্রফেশনাল ব্লগার হয়তো আমরা নই, তবে হ্যাঁ, ঘুরতে খুব পছন্দ করি। আপনাদের জানি না কতটা ভালো লাগলো এই ভ্রমণ কাহিনী, খুব শর্টেই বললাম। ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদী ধারে চাষে বধূ মিছাই করো আস, নদী ধারে চাষে বধূ মিছাই করো আস। ঝিরি হেরি বাঁকা নদী বইছে